The thirsty crow. One hot day, a crow was very thirsty. He searched for water everywhere, but there was no water anywhere. All the lakes and the ponds were dry. At last, he saw a pot under a tree with very little water in it. He tried hard but could not reach the water as it was very low. He picked up pebbles one by one and dropped them into the pot. The levels of water came up. The crow drank the water and flew away, feeling very happy. আজকে আমরা একটা গল্প পড়ব, বাট এটা হচ্ছে দ্য থার্স্টি ক্রো। আমরা যে শর্ট স্টোরিগুলো আছে সেগুলো নিয়ে এখন থেকে আমরা ডিসকাস করব। বাট এই স্টোরিগুলো থেকে আমরা কিভাবে ইংলিশের মিনিং করতে পারি, বাট প্রতিটা গল্প কিভাবে পড়লে সবচেয়ে বেস্ট হয়, আর প্রতিটা গল্পের ভিতরে কোনটা কি সেটা আমরা বোঝার ট্রাই করব। সো সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। তো দি থার্স্টি ক্রো, দি মানে টিটা খানাখানি, থার্স্টি থার্স্টি হচ্ছে তৃষ্ণার্ত, ক্রো মানে কাক। দি হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল, আর থার্স্টি তৃষ্ণার্ত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্রো মানে কাক, এটা হচ্ছে নাউন ফর্ম। দ্য থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। যে কাকের গল্প তোমরা শুনেছ, সেই কাকের গল্পে আমরা পড়ছি। বাট দেখো, প্রথম থেকে আমরা শুরু করছি। ওয়ান, এক, হট, গরম, ডে, দিন। তাহলে ওয়ান হট ডে, একদিন গরমের দিনে, একদিন গরমের দিন। তাহলে ওয়ান মানে এক, হট মানে কি, ডে মানে দিন। তো ওয়ান এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নিউমেরাল অ্যাডজেক্টিভ। হট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডে মানে দিন, এটা হচ্ছে নাউন। ওয়ান হট ডে, একদিন, এক গরমের দিন। আ একটি ক্রো কাক, ওয়াজ ছিল, ভেরি খুব, থার্স্টি তৃষ্ণার্ত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এটা হচ্ছে নাউন হিসাবে ব্যবহার হয়েছে থার্স্টি। তো এখানে দেখো, হচ্ছে একটা আর্টিকেল, ক্রো এটা হচ্ছে নাউন, ওয়াজ এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বাট এটা হচ্ছে পাস্ট অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে হচ্ছে প্রিন্সিপাল ভার্বে কাজ করছে। যে তোমরা একটা জিনিস ভালো করে মনে রাখবে, যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে কিন্তু প্রিন্সিপাল ভার্ব যদি না থাকে, সেই সেন্টেন্সটা হচ্ছে অক্সিলারি ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে। ভেরি মানে খুব, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর থার্স্টি এটা হচ্ছে নাউন হয় অথবা অ্যাডজেক্টিভ। তাহলে আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি। আর প্রতি প্রতিটা সেন্টেন্সে আমাদের মিনিং করতে হলে ফার্স্ট টাইমে তোমাদের জানতে হবে, প্রথমে সাবজেক্টের অর্থটা করবে, তারপর অবজেক্টের, দেন তারপর ভার্বে, লাস্টে ভার্বে, তাহলে মিনিংগুলো খুব সুন্দর করে মেলবে। দেখো, আ ক্রো একটি কাক, ওয়াজ ভেরি ছিল খুব, থার্স্টি তৃষ্ণার্ত। আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। এই যে ভেরি থার্স্টি, আমরা এটা অবজেক্ট হিসাবে ধরেছি, ভেরি থার্স্টি খুব তৃষ্ণার্ত, ওয়াজ ছিল। তাহলে একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। তাহলে কিভাবে অর্থ করবো, প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্টের অর্থটা, তারপরে প্রিন্সিপাল অথবা অক্সিলারি ভার্বের মিনিংটা করলে খুব সুন্দর করে মিলবে। আবার বলি, আখরো ওয়াজ ভেরি থার্স্টি। তাহলে মানে একটি, ক্রো মানে কাক, তাহলে একটি কাক ভেরি থার্স্টি খুবই তৃষ্ণার্ত ছিল, ওয়াজ মানে ছিল, তাহলে একটি কাক খুব তৃষ্ণার্ত ছিল। তাহলে দেখো, একটি কাক এটার অর্থ এই যে ভেরি থার্স্টি খুবই তৃষ্ণার্ত, ওয়াজ ছিল, তাহলে একটি কাক খুব ভেরি তৃষ্ণার্ত ছিল। হি মানে সে, সার্চ খোঁজ করছিল, ফর সার্চ ফর একসঙ্গে হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সার্চ ফর মানে তৃষ্ণার্ত। ওয়াটার মানে আমরা জানি পানি, আর সার্চ মানে খোঁজ করা বা খুঁজে বের করা, অনুসন্ধান করা, তদন্ত করা, এরকম। হি মানে সে, ফর মানে জন্য হয়, ওয়াটার মানে পানি, এভরিহোয়ার প্রতি স্থানে বা সর্বত্র বা প্রতি স্থানে, এভরিহোয়ার মিনিংটা। হি হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সার্চ ফর এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হয়, বাট সার্চের কথা যদি বলি, এটা পাস্ট ফর্ম, যেহেতু এটা অতীতের কাহিনী, পাস্টের কাহিনী, এই জন্য সার্চ এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফর এটা হচ্ছে প্রিপজিশন, ওয়াটার পানি এটা হচ্ছে নাউন, এভরিহোয়ার কোথাও, মানে এভরিহোয়ার মানে প্রতি স্থানে বা সর্বত্র, এটা হচ্ছে অ্যাডভার্বে কাজ করছে। তাহলে হি সার্চ ফর ওয়াটার এভরিহোয়ার, সে
প্রতি স্থানে সে সর্বত্র পানি খুঁজছিল। তাহলে প্রথমে কি বললাম, প্রথমে সাবজেক্ট অর্থ করবা সে, হি সার্চ ফর ওয়াটার এভরিওয়ার, সে প্রতি স্থানে পানি খুঁজছিল, সে প্রতি স্থানে পানি খুঁজেছিল বা সে সর্বত্র পানি খুঁজছিল। বাট কিন্তু, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, এনো না, এনো নো, নো মানে না, ওয়াটার মানে পানি, অ্যানিহার কোনো স্থানে। বাট এটা হচ্ছে আমরা বলতে পারি কনজাংশন, দেয়ার সেখানে, এটা হচ্ছে অ্যাডভার্বে কাজ করে, আবার কিন্তু এখানে সাবজেক্টে কাজ করেছে। ওয়াজ ছিল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বাট প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে। নো, নো মানে না, এটা নেগেটিভ ওয়ার্ড। ওয়াটার মানে পানি। তো নো আর নট কোথায় বসে সেটা একটু বলি। নো বসে হচ্ছে কোনো নাউনের আগে, আর নট বসে হচ্ছে অক্সিলারি ভার্বের আগে, নট বসে হচ্ছে অক্সিলারি ভার্বের পরে। তাহলে দেখো ওয়াটার, ওয়াটারের পূর্বে কি বসছে, নো, ঠিক আছে। আর ওয়াজটা তো প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে, তাহলে দেয়ার ওয়াজ নো ওয়াটার এনিহোয়ার, বাট কিন্তু, দেয়ার ওয়াজ নো ওয়াটার এনিহোয়ার, কিন্তু সেখানে কোনো স্থানে পানি ছিল না, সেখানে কোনো স্থানে পানি ছিল না, সেখানে কোনো স্থানে পানি ছিল না। তাহলে অল সকল বা সব, দি টিটা খানাখানি, লেকস অভাব, লেক মানে আবার হ্রদ হয়, অল মানে সকল, অল মানে সকল, এটা হচ্ছে অ্যাডভার্ব। দি টিটা খানাখানি, এটা হচ্ছে আর্টিকেল। লেকস মানে হ্রদ, এটা হচ্ছে নাউন ফর্ম। অ্যান্ড মানে এবং, ফন্টস পুকুরগুলোতে, ফন্টস মানে পুকুর। আর যখন কোনো নাউনের সাথে এস থাকে তখন সেটা হচ্ছে পুকুরগুলো বা অনেক পুকুরকে বোঝায়। ওয়ার ছিল, ড্রাই মানে শুকনা, ড্রাই মানে শুকানো বা শুকনা। অল দ্য লেকস অ্যান্ড দ্য ফন্টস ওয়ার ড্রাই, অল দ্য লেকস মানে সমস্ত হ্রদ, অ্যান্ড ফন্টস এবং পুকুরগুলো, ওয়ার ছিল, ড্রাই মানে শুকনা। তাহলে অল দ্য লেকস অ্যান্ড ফন্টস ওয়ার ড্রাই, সকল পুকুর এবং সকল হ্রদ এবং পুকুর ছিল শুকনা। অ্যাট লাস্ট অবশেষে, এটা হচ্ছে অ্যাডভার্বের কানেক্টর হিসেবে অ্যাডভার্বে কাজ করছে। হি মানে সে, সো মানে দেখা, আ মানে একটি, ফট মানে পাত্র, আন্ডার মানে নিচে, আ মানে একটি, ট্রি মানে গাছ, উইথ মানে সাথে, ভেরি মানে খুব, লিটল মানে ছোট বা ক্ষুদ্র, ওয়াটার মানে পানি, ইন মানে মধ্য বা ভিতর, ইট মানে এটি। এটা বলে অ্যাট লাস্ট অবশেষে, এটাকে আমরা কানেক্টর বলতে পারি, বাট এটাকে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারি, তার সাথে আবার কি বলতে পারি, যে ফ্রেজও বলতে পারি, বাট এটা কাজ করেছে কানেক্টরে। হি মানে সে, আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নামে, হি হচ্ছে সাবজেক্ট। সির হচ্ছে 2 নম্বর রূপ, এই যে সি আছে না, এস ডাবল এ সি, সির 2 নম্বর রূপ হচ্ছে সি মানে দেখা, আর সি মানে দেখলো বা দেখেছিল। আ মানে একটি, ফট মানে পাত্র, আন্ডার মানে নিচে, আন্ডার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আ মানে একটি, এটা হচ্ছে এটা কি আর্টিকেল। ট্রি গাছপালা, এটা হচ্ছে নাউন, উইথ মানে সাথে, আর উইথটা হচ্ছে প্রিপজিশন, ভেরি মানে খুব, লিটল মানে ছোট, লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ওয়াটার মানে পানি, এটা হচ্ছে নাউন ফর্ম, ইন প্রিপজিশন, ইট এটা হচ্ছে অবজেক্টে কাজ করেছে। দেখো দেখো অ্যাট লাস্ট অবশেষে, হি স এ ফট, সে একটি পাত্র দেখতে পেল। আন্ডার এ ট্রি একটা গাছের নিচে, এবার ভেঙে ভেঙে পড়তে হবে। আন্ডার এ ট্রি একটি গাছের নিচে, তোমরা অর্থগুলো সাজানোর চেষ্টা করবা। দেখো অ্যাট লাস্ট অবশেষে, হি স এ ফট, সে একটা পাত্র দেখতে পেল। আন্ডার এ ট্রি একটা গাছের নিচে, উইথ ভেরি লিটল এবং খুবই অল্প, ওয়াটার পানি, ইন মধ্যে, ইট মানে এটির। তাহলে উইথ ভেরি লিটল মানে খুবই অল্প, ওয়াটার মানে পানি, উইথ ভেরি লিটল ওয়াটার কিন্তু অল্প, খুবই অল্প পানি ছিল, ইন ইট এটির মধ্যে মানে পাত্রের ভিতরে। তাহলে এটাকে আমরা অর্থ করব, অ্যাট লাস্ট হি স এ ফট, অবশেষে সে একটা পাত্র দেখতে পেল, আন্ডার এ ট্রি উইথ ভেরি লিটল ওয়াটার ইন ইট। সে তাহলে আন্ডার এ ট্রি একটা গাছের নিচে ছোট্ট একটা পাত্রে সে কি দেখতে পেল, পানি দেখতে পেল, খুবই অল্প পরিমাণ সেখানে রয়েছে। হি মানে সে, ট্রাইড মানে চেষ্টা করলো, হার্ড মানে কঠোর, বাট কিন্তু, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর রূপ, যেটাকে আমরা বলি পাস্ট ফর্ম। হি থার্ড সে চেষ্টা করলো, হার্ড কঠোর পরিশ্রম করলো, সে কঠোর চেষ্টা করলো বা আপ্রাণ চেষ্টা করলো। বাট কিন্তু, বাট এটা হচ্ছে কনজাংশন বা কানেক্টর বলতে পারি। ফুড মানে পারতো,
খ্যানের 2 নম্বর রূপ হচ্ছে খুড, পাস্ট ফর্ম। নট মানে না, রিচ মানে পুষানো, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর রূপ। ডি মানে টিটা খানাখানে, এটা হচ্ছে আর্টিকেল। ওয়াটার মানে পানি, এটা হচ্ছে নাউন। অ্যাজ যেহেতু বা কারণ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, অ্যাডজেক্টিভ বলছি সরি, কানেক্টর বা কনজাংশন। ইট এটি, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব বাট এটা প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে। ভেরি মানে খুব, ল মানে কম বা অল্প। দেখো হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করলো। হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করলো। হির অর্থটা আগে করো, তারপরে অবজেক্টের অর্থ, তারপরে কিসের অর্থ চেষ্টা করো, ভার্বে। দেখো হি ট্রাইড হার্ড, সে কঠোর চেষ্টা করলো, বাট কিন্তু, কুড নট রিচ এবং পৌঁছাতে পারলো না, দ্য ওয়াটার পানির কাছে। তাহলে হি ট্রাইড হার্ড বাট কুড নট রিচ দ্য ওয়াটার, সে খুব চেষ্টা করলো কিন্তু সে পানির কাছে পৌঁছাতে পারলো না। অ্যাজ ইট ওয়াজ ভেরি ল, এবং এটি ছিল খুব নিচে, মানে পাত্রের নিচে ছিল খুবই অল্প পরিমাণ পানি। তারপরে দেখো হি মানে সে, পিক আপ তুলছিল, পিক আপ মানে তোলা, নিচ থেকে কোনো কিছু তোলা, ফেবলস মানে পাথর। হি পিক আপ ফেবলস, তাই হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, পিক আপ তোলা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা এটাকে আমরা বলতে পারি ফ্রেজ। আবার এটা প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে, প্রিন্সিপাল ভার্ব। তো ফেবলস মানে পাথর, হি পিক আপ ফেবলস, পাথরটা হচ্ছে নাউন, ফেবলস এটা হচ্ছে নাউন ফর্ম। হি পিক আপ ফেবলস, সে পাথর তুলছিল, ওয়ান বাই ওয়ান মানে একের পর এক, ওয়ান মানে এক, বাই মানে দ্বারা বা দিয়ে, ওয়ান মানে এক। তো ওয়ান বাই ওয়ান মানে একের পর এক, এটা হচ্ছে ফ্রেজ, গুচ্ছ শব্দ। হি পিক আপ ফেবলস ওয়ান বাই ওয়ান, সে একের পর এক পাথর তুলছিল, সে একের পর এক, ওয়ান বাই ওয়ান বলেছি, প্রথমে সাবজেক্ট অর্থ করে তারপর লাস্টে অবজেক্ট। দেখো হি, সে, ওয়ান বাই ওয়ান, সে একের পর এক পাথর, ফেবলস মানে পাথর, পিক আপ মানে তুলছিল, সে একের পর এক পাথর তুলছিল, অ্যান্ড এবং ড্রপ ফেলছিল, দেম তার ভিতরে, ইনটু মানে মধ্যমের ভিতরে, ডি মানে ডিটা খানাখানে, ফট মানে পাত্র। তো ড্রপ মানে ফেলা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন বা কানেক্টর। দেম মানে তাদের, এটা হচ্ছে দের হচ্ছে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের হচ্ছে অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। ইনটু এটা হচ্ছে প্রিপজিশন, দি টিটা খানাখানে, এটা হচ্ছে আর্টিকেল, ফট মানে পাত্র, এটা হচ্ছে নাউন ফর্ম। দেম ইনটু, দেখো ড্রপ দেম ইনটু দ্য ফট, পাত্রের ভিতরে পাথরগুলো ফেলছিল। দি টিটা খানাখানি, লেভেল মানে মাত্রা, অফ মানে রয়ের মধ্যে, ওয়াটার মানে পানি, পানির মাত্রা, খেম আপ মানে উপরে উঠছিল, খেম আপ মানে উপরে ওঠা। এখানে হচ্ছে এটা আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো, বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা ফ্রেজ বলতে পারি, গ্রুপস ওয়ার্ডও বলতে পারি। দি হচ্ছে আর্টিকেল, লেভেল এটা হচ্ছে নাউন ফর্ম, অফ এটা হচ্ছে প্রিপজিশন, ওয়াটার মানে পানি। দ্য লেভেল অফ ওয়াটার, পানি, দেখো দ্য লেভেল অফ ওয়াটার, দ্য লেভেল অফ ওয়াটার পানির মাত্রা, খেম আপ উপরে উঠছিল। দি টিটা খানাখানি, ক্রো মানে কাক, ড্র্যাঙ্ক মানে পান করলো, দি মানে টিটা খানাখানি, ওয়াটার মানে পানি, অ্যান্ড এবং ফিলিং মানে উড়ে গেল, মানে দূরে, ফিলিং মানে অনুভব করতে করতে, ভেরি হ্যাপি খুব খুশি অনুভব করতে করতে সে উড়ে গেল। তার মানে এখানে কি বলছে, দ্য ক্রো ড্রাঙ্ক, কাকটি পান করলো। দি লেভেল অফ ওয়াটার খাম আপ মানে পানির মাত্রা উপরে উঠে আসলো, দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, কাকটি পানি পান করলো, পান করা, তাহলে কাকটি পানি পান করলো। ড্রিঙ্কের হচ্ছে 2 নম্বর, হচ্ছে ড্র্যাঙ্ক, এটা হচ্ছে পাস্ট ফর্ম প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর রূপ। দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, কাকটি পানি পান করলো, অ্যান্ড এবং ফ্লো অ্যাওয়ে ফিলিং ভেরি হ্যাপি, উড়ে গেল এবং খুব, ফ্লো অ্যাওয়ে অনেক দূরে উড়ে গেল, ফিলিং ভেরি হ্যাপি খুব আনন্দের সাথে বা খুশির সাথে।